দর্শক বন্ধু, অ্যাস্ট্রোলজি সঞ্জয় মণ্ডল আমাদের সামনে বিভিন্ন তত্ত্ব, যোগ, তিথি, জ্যোতিষ সাবজেক্টের বহু তত্ত্ব আছে। বিভিন্ন তত্ত্ব আমরা সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। বাড়িতে বসে নিজের সন্তানদের নিজেকে জানার সুযোগ, যারা আসলে শিখছেন, অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, তারাও সহজভাবে বুঝতে পারবে। যদিও আমি হস্তরেখা বিচারটা বেশি তুলে ধরি, হস্তরেখা বিচারটা আমার পেশা, তারপরে তো আমার বাস্তব পেশা, আমি বাস্তবলজি। হরস্কোপ জানি, প্রত্যেক জ্যোতিষী সব রকম জানি, তাই হরস্কোপের কিছু ভিডিও আমি আপনার সঙ্গে তুলে ধরছি। যারা জ্যোতিষ সঙ্গে যুক্ত তারা সহজভাবে বুঝে নেবে, যারা যুক্ত নয় তাদের একটু বুঝতে দেরি হবে। কিন্তু প্রত্যেকটা উল্টো পাল্টা যে ভিডিও দিচ্ছি সেগুলো দেখতে হবে, তবে আইডিয়াটা আসবে। আমি তো বলি প্রত্যেকটা ডিগ্রির সঙ্গে প্রত্যেকটা গ্রহ সম্পর্ক 12টা, এই যে ভাব, এই 12টা রাশি 12টা লগ্ন বলা হয়। আমাদের 12টা লগ্ন 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, এর বাইরে কিছু নেই। হুড়ুম দুরুম বড় বড় গল্প, এক হ্যান ত্যান কিচ্ছু নয়। 12টা রাশি 12টা লগ্ন। আপনার লগ্ন কিভাবে ধরবেন? যেখানে লগ্ন থাকবে সেই তার লগ্ন, যেখানে চন্দ্র থাকবে সেটা তার রাশি। লগ্ন হলো কি সূর্যের দাগি অংশ, আর রাশি হলো কি চন্দ্রের দাগি অংশ, তার মানে ছায়া। পাপগ্রহ হিসাবে কয়েকটি গ্রহকে বর্ণনা দেওয়া হয়: শনি, রাহু, কেতু প্লাস মঙ্গল, তার সঙ্গে কিছু রবি। শুভ গ্রহকে বর্ণনা দেওয়া হয়েছে শুক্র, বৃহস্পতি, চন্দ্র, বুধ। তেমনি আমরা সেই গ্রহদের ফর্মুলা, প্রত্যেকটা গ্রহের নেচার আছে, যেমন প্রত্যেকটা মানুষের একটা করে নেচার আছে, সেই গ্রহদের যে নেচার মানুষদের সেই নেচারটা থাকবেই। এবার আপনার বুঝতে হবে যে একটা হরস্কোপ খুললেন, সহজ পদ্ধতি দেখে আমি এই বিএডি দিয়ে দেখাতে চাই না, কারণ বিএড মানে ইনকাম করার ধান্দা। এখন 3 বছর ক্লাস করো, 6 বছর লাগবে, কিচ্ছু নয়, সব ভাঙতে পারে। একটা মানুষ যদি কেউ শেখাবো বলো তো 6 মাসের জ্যোতিষের সাবজেক্ট শিখে দিতে পারে। জ্যোতিষ সাবজেক্টটা একটা অঙ্ক, আপনার কোন তারিখে জন্ম, কোন সালে, সে একটা অঙ্ক। যেমন 2024 সাল যোগ করে 8 আসে। 8 কার নাম্বার? শনির নাম্বার। প্রত্যেকটা নাম্বার একটা করে গ্রহদের নাম্বার বলা হয়। আপনার 12টা ভাব আছে, এই যে 12টা, তা আমি তার আগে বলেছি। যেখানে চন্দ্র মানে থাকবে চন্দ্র, সেখানে তার রাশি হবে। যেখানে লগ্ন থাকবে সেই লগ্ন হবে। লগ্ন থেকে আমরা বিচার করব 1 তাহলে খারাপ 12টা ভাবের মধ্যে কোন কোন সবচেয়ে নেগেটিভ ঘর। আমি এখন ধরলাম এটা লগ্ন, এটা 1 নম্বর, এটা হচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমার 6, 8, এই 12টা, 6, 8, 12 ভাবে আমার নেগেটিভ বিচারটা করি। কেন? 8 আমাদের শরীরের হেলথ এবং তার আয়ু কতটা হবে। 6 শত্রু কেমন, গোপনের শত্রু, রোগ শোক ব্যাধি। 12 ভাবে যে জরিমানা, ঋণ, এই ধরনের 6, 8, 12 ভাবে আপনার কোন গ্রহ বসে আছে সেই তার নেগেটিভ ফল দান করবে। এইটা হচ্ছে সরল ব্যাপার। ডিগ্রি, এই যে 12টা ঘরেকে স্কেল মোট 360 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30। তাহলে এইভাবে 30, 30, 60, 60, 120, এইভাবে 120, এইভাবে হিসাব করে 360 ডিগ্রি। প্রত্যেকের রাশি একটা করে ঘরে 30 ডিগ্রি। নক্ষত্রে তাই, গ্রহদের 30 ডিগ্রি করে বয়স। কোনো গ্রহ বলা যায় 0 থেকে 6 ডিগ্রি বালক, 12 থেকে 14 পর্যন্ত পূর্ণ শক্তি ধরবে, ফল দান করে থাকবে। 28 পর থেকে মৃত, নিষ্ফল করবে। এবার নিষ্ফল গ্রহ কাদের বলা হয়? দুটো ধাপ আছে। সূর্যের কাছাকাছি যে গ্রহ থাকে তাকে নিষ্ফল বলা হয়, অস্ত্রমিত বলা হয়। অস্ত্রমিত মানে কি? সূর্যের যে গরম আগুনের তেজ সে সহ্য করতে পারছে না, শক্তিহীন হয়ে পড়ছে, সরল ভাষা, তাকে বলা হয় নিষ্ফল, মানে ফল দিচ্ছে না। আর কিছু আছে, যেরকম শুক্র আর বৃহস্পতি, দুজন গুরুদেব, দুজনের কাছে যখন থাকে দুজনে কেউ ফল দেয় না। এবার ঘর অনুযায়ী তার, লগ্ন অনুযায়ী তার। আমি আজ যে বিষয় তুলে ধরবো, কিছু অদ্ভুত কথা কি, কিছু অশুভ যোগ, কিছু অদ্ভুত অশুভ যোগ যে কোনো সঙ্গে থাকতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা ঘটবে। যদি শাস্ত্র অনুযায়ী তার কিছু প্রতিক্রিয়া আছে, সাপোর্ট অবশ্যই জানাবো। প্রথমে আমি যে লগ্ন দেখালাম, লগ্ন 1, তাহলে এখান থেকে 6 আর 8, 12, 8, 6, 8, 1, 2, এই যে তিনটে 6, 8, 12 ভাবে আপনার এই গ্রহ কোটে যদি থাকে, অশুভ যোগ বলতে কি,
শনি ও চন্দ্র, শনি চন্দ্র আপনার এই 12 ঘর নম্বরে বসে আছে, 8 নম্বর বসে আছে, 6 নম্বরে বসে আছে। আপনার জীবনে কিছুতেই অশান্তি পিছু ছাড়বে না, সমস্যা পিছু ছাড়বে না। অর্থের সমস্যা, মানসিক চাপ, কষ্ট যেখানে থাক, ডিগ্রি দেখার কোনো প্রয়োজন নেই, ঘটবে। হ্যাঁ, এবার ডিগ্রি কি করে? শনি কোন নক্ষত্রে বসে আছে, চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে, দুজন একত্রে আছে, হয়তো শুভ নক্ষত্র, ফলটা একটু কমে যাবে কিন্তু ঘটবে। সরল ভাষায় বোঝাই, কোনো ব্যক্তি মদ খায়, তার পাশে একটা ভালো ব্যক্তি আছে, তার গন্ধ তার গায়ে লাগবে তো? তেমনই ঘটনা। এবারে শনি ও মঙ্গল দুজন দুজনের বিপরীত শক্তি ধারণ করে। মঙ্গল হলো কি? আলোকিত আগুন, শনি হলো অন্ধকার। শনি ন্যায় বিচারক এবং মঙ্গল পরাক্রমশালী। দুজন ব্যক্তি যদি একটি ঘরে বসে থাকে, হাউস মানে একটা ঘর, এই 12 নম্বরে শনি আর মঙ্গল বসে আছে। লগ্ন থেকে 12 নম্বর ঘরে, লগ্ন থেকে 12 নম্বর শনি বসে আছে। আপনার জীবনে বিপদের জীবনে সমস্যা আসবে, অবশ্যই সমস্যা আসবে। শনি ও রবি দেখা যাচ্ছে 8ম ঘরে বসে আছে বা 6 নম্বরে বসে আছে। 6 নম্বরে হলে কি হবে? শত্রু দ্বারাই আপনার বিপদ এবং পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, এই ঘটনাগুলো ঘটবে। রবি হলো তেজ প্রকাশিত, শনি অন্ধকার। শুক্র মঙ্গল, শুক্র মঙ্গল আপনার লগ্ন থেকে দ্বাদশ ঘরে বসে আছে। দ্বাদশ মানে 12 নম্বর ঘরে বসে আছে। শুক্র ও মঙ্গল আপনার জীবনে অবশ্যই ঘটবে। কেমন? দাম্পত্য জীবনে বলা হয় শুক্র মঙ্গল একটা ভঙ্গ দোষ সৃষ্টি করে, মানে একটু মধ্যেখানে একটা দেয়াল উঠে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে, এই ধরনের ঘটনা ঘটে। যেমন অদ্ভুত যোগের মধ্যে আরেকটা আমি লিখিনি, লগ্ন ধরো এই মেষ লগ্ন, সপ্তমে রবি আছে, এই যে রবি সপ্তমে বসে আছে, আপনার অমিল যোগ সৃষ্টি করবে, কোনোদিন কার সাথে মিলছে না। দাম্পত্য জীবনে মিলান সহজভাবে মিলে যাবে। ডিগ্রির প্রয়োজন কি এখানে? ডিগ্রি থাকলে কি হয়? কত ডিগ্রি করে ততটাই ফলদান করে থাকে, এটা তো ব্যাপার। অবশ্যই ডিগ্রি নিয়ে বোঝাবো পরে। তাহলে শুক্র মঙ্গল 8মে আছে, একের অধিক সম্পর্ক হওয়া, একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে, আরেকজনের সম্পর্ক গড়ছে, আবার ভেঙে যাচ্ছে, এইটাই কারণ। রক্তক্ষরণ, এই যে শুক্র মঙ্গল 8মে, কিছু ব্লাড ফর্মের রোগ, লোহার পেশিগুলোর রোগ, এই সমস্যাগুলো হবে। 8মে শুক্র, আপনার একের অধিক সম্পর্ক হতে পারে। তেমনই রবি ও রাহু, রবি রাহু আপনার এই 12টা হাউসে যেখানে থাক বলা হয় গ্রহণ দোষ, ওকে বলা হয় পিতৃদোষ। আগের জন্মের কিছু পিতৃঋণ হয়ে আছে, বারে বারে শিক্ষায় বাধা, যশ সম্মানে বাধা, কর্মক্ষেত্রে বাধা। রবি ও রাহু যেখানেই থাক, কিন্তু বেশি ফল করবে 12, 8 আর 6। 8, 6, 12 আপনার রবি রাহু আছে, জীবনে বারবার মাথামুখি পড়তে হবে, সম্মানহানি হবে। দ্বাদশ ঘর থেকে রবি রাহু থাকলে প্রচুর ঋণে জড়িয়ে পড়বেন, সম্মানহানি হবে। 6 নম্বরে থাকলে আপনার গোপন শত্রুদের আকৃষ্ট হতে পারে। রবি রাহু নিয়ে বলুন। চন্দ্র কেতু, চন্দ্র কেতু এটাকে বলা হয় মাতৃঋণ ও গ্রহণ দোষ। কি হবে? চন্দ্র কেতু 6, 8, 12 লগ্ন থেকে 6, 8, 12 বসে আছে। তাহলে 8 নম্বরে 8ম ঘরে যদি চন্দ্র থাকে, কেতু থাকে, আমরা মানসিক কষ্ট, চাপ, একের অধিক অপশন চালাতে পারে, শরীরে ঘটবে। এবং দ্বাদশে বসে আছে, প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, অত মানসিক চাপ পাচ্ছে। 6 নম্বরে বসে আছে, 6ষ্ঠ ঘরে চন্দ্র কেতু, আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করছে। যেহেতু কেতু আছে সতর্ক থাকবেই, কিন্তু চন্দ্র আছে, গোপন শত্রু মনের মধ্যে সবসময় খোঁচা মারবে, কিছু একটা ক্ষতি হলো। শ্বাসকষ্ট রোগ, সাইনাসের রোগ হবার সম্ভাবনা প্রবল। তেমনি মঙ্গল ও রাহু, মঙ্গল রাহু আমরা, মঙ্গল যদিও পাহাড়ফুল একটা শক্তিশালী মানে তেজস্বী গ্রহ, রাহু তেমন কুড়ে নেওয়া ফটকা ঢাকা, তেমন রাহু মঙ্গল ভালো করে নেগেটিভ করে। দ্বাদশে রাহু মঙ্গল আছে, আপনার দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। 8মে আছে রাহু মঙ্গল, 8ম ঘরে আছে,
ডিগ্রিটা কি? সমান ডিগ্রি। সমান ডিগ্রি মানে 12 খুব কাছাকাছি, 15 খুব কাছাকাছি। সমান ডিগ্রিতে দুজনে বসে আছে অষ্টম ঘরে রাহু মঙ্গল। রক্তক্ষরণ, হঠাৎ দুর্ঘটনা, ভাই অষ্টমে মঙ্গলের সাথে শনি আছে, আবার রাহু আছে, মৃত্যু পর্যন্ত হতে পারে। কখন হবে? মহাদশায়, অন্তর্দশায় শনির দশা, মঙ্গলের দশা। সঞ্চার বিচার দেখতে হবে। কিন্তু বিপদ, অষ্টমে শনি মঙ্গল রাহু। ষষ্ঠ ঘরে যে কোনো প্রকার শত্রু আমরা ক্ষতি করবে, বড় অপারেশন চালাতে পারে। দ্বাদশ ঘরে প্রচুর ঋণ হয়ে যাবে, মাংলামকর্তা বাঁধবে। দ্বাদশে রাহু। এই যে শনি ও কেতু, শনি কেতুকে বলা হয় সাপিক দোষ। তাহলে শনি কেতুর সাথে থাকলে কি হবে? সেটা অপারেশন চালাতে পারে। 6, 8, 12 এই তিনটে ঘর আমাদেরকে নেগেটিভ ফল দান করে থাকে 6, 8, 12 ভাবে। যুক্ত গ্রহ শত্রুর সাথে, একজন শত্রু আরেকজন শত্রু, দুজন একত্র হয়ে 6, 8, 12 ভাবে বসে আছে। যে কোনো ছকে দেখুন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে। যেমন এই লগ্ন আছে, এখানে রবি আছে, এই যে রবি, এখানে রবি। আপনার জীবনে অমিল যোগ কেন বলা হয়? বিয়ে হলো, অনেক বড় মঙ্গল থাকলে বিবাহ ভঙ্গ হয়, রবিও হয়। সপ্তমে রবি লগ্ন হইতে আপনার জীবনে বারে বারে সমস্যা আসবে। যদি শুক্র থাকে, রবি শুক্র, দারিদ্রতা, অর্থ নেই। তেমনই একে বলা হয় কিছু অদ্ভুত যোগ, জীবনে কেন ক্ষতি হয়। এবং শনি সপ্তমে, তার সাথে রবি যুক্ত হয়ে আছে। এখানে শনি রবি দুজনের বিপরীত। শনি সপ্তমে কি ফল দেয়? শিক্ষা অর্জন করায়। রবি কিন্তু ওখানে সমস্যা দেবে, দাম্পত্য জীবনে বিবাহের উপর সমস্যা দেবে। এই যোগ সম্পর্কে জানালাম। অশুভ যোগ, কিছু অশুভ যোগ 6, 8, 12 ভাবে থাকলে আপনার অবশ্যই নেগেটিভ ফল দান করে থাকবে। আর গ্রহরা, এই যে গ্রহ প্রত্যেকটা, মঙ্গল ধরা যাক এখন 6, 8, 12 বসে আছে রাহুর সাথে, অত শনি নক্ষত্রে বসে থাকতে পারে, চন্দ্র নক্ষত্রে, তাই সেই ফলগুলো কিন্তু বেশি আকার ধারণ করবে। কিন্তু নক্ষত্র যাই হোক 6, 8, 12 ভাবে এই গ্রহগুলো থাকলে একসাথে যুক্ত হয়ে, যুক্ত গ্রহ, আপনার ক্ষতি হবে, খারাপ সময় আসবে, চাপে পড়বেন, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এই জিনিসটা ঘটতেই থাকবে। এবার যে কোনো ঘরে 6, 8, 12 বাদ দিলাম, শনি ও চন্দ্র, আমরা যে কোনো ঘরে থাকুক সমস্যা আসবে, অর্থ সমস্যা দেখা দেবে, আর জীবন কষ্ট শিওর। আমাদের লগ্ন নিয়ে বোঝালো নিলাম, যে কোনো ঘরে শনি চন্দ্র আছে বা শনি মঙ্গল আছে, যে কোনো হাউস থাক। পরবর্তী অংশে আবার কিছু যোগ নিয়ে আসবো, প্রত্যেকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।